খবরের জেরে ভুল বোঝাবুঝি শেষ, মিটল বাংলা ওড়িশা বিবাদ। দুপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দীঘায় উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, আর ওড়িশা চন্দনেশ্বরে বাঙালি দোকানদাররা যেমন ব্যবসা করছিলেন ঠিক তেমনই করতে পারবেন, উঠে যেতে হবে না। দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসী। দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যেতে বলা হয়। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। বৃহস্পতিবার বৈঠকে বসেন দীঘা স্থানীয় পঞ্চায়েত প্রধান, ওড়িশা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য। এই বৈঠকেই ভুল বোঝাবুঝি শেষ। বাংলা এবং ওড়িশার মধ্যে বিবাদ মেটে সিদ্ধান্ত হয়েছে দীঘা থেকে যেসব দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে তাদের দোকান করার জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে। উল্টো দিকে ওড়িশার চন্দনেশ্বরের বাঙালি দোকানদারদের উঠে যেতে হবে না, তারা যেমন ব্যবসা করছিলেন তেমনই করবেন। তেণু আজ মীমাংসা হলা, সেমানকু উঠা দোকানী মানকু যেমানকু উঠে দিয়েছেন সেমানকু থইথান করিবে। ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲା ପରେ ଏ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେଇଛି ଏବଂ ଆମେ ମଧ୍ୟ ଖୁସି ହେଲୁ, ତାଙ୍କ ଅଞ୍ଚଳ ପ୍ରଧାନ ମଧ୍ୟ ଖୁସି ହେଇଛନ୍ତି যে এ বিবাদর অন্ত হেউ। উড়িষ্যার দোকানদারদের সরিয়ে দেওয়া হচ্ছে সেটা নয়, উড়িষ্যা তো মাত্র ৫-৭খানা দোকান, বেঙ্গলের প্রায় ৩০০-৩৫০ দোকানদারকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা আজকে আপনাদের কাছে এই কমপ্লেনটা করেছে তারাও জানেন এখানে যে বার্তাটা দেওয়া হচ্ছে ভুল বার্তা। আমাদের ভিতর একটা সম্প্রীতির বার্তা এরা নষ্ট করে দিচ্ছে। দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর, তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে। এমন নয় যে শুধু ওড়িশার ব্যবসায়ীদের সরানো হয়েছে, এই রাজ্যের দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে। দোকান তুলে দিয়েছে। দোকান তুলে দিল কেন? আবার সবাইকে তুলেছে, যেমন আমাকেও তুলে দিয়েছে। না না, সবাইকে তুলে দিয়েছে, কোনো বেচে সবাইকে তুলেছে, কোনো বেচে তুলেনি। দীঘায় দোকান উচ্ছেদ নিয়ে মিথ্যে প্রচারের অভিযোগ। এখানে নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, এরপরেই ওড়িশা থেকে বাঙালি দোকানদারদের খেদানোর অভিযোগ। বেঁধে দেওয়া হয় ডেডলাইন, সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপর বৃহস্পতিবার দুপক্ষের বৈঠক, তাতেই ভুল বোঝাবুঝি শেষ, মিটল বাংলা ওড়িশা বিবাদ। জগন্নাথ মন্দিরের সামনের থেকে উড়িয়াদের তুলে দিয়েছিল বলে আমাদের এখানেও বাঙালি রাখতে চাইছিল না। এখন দেখলাম যে সবাই সমাধান হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন সবাই ওখানে লোককে বসতে দিয়েছে, আমরাও আমাদের কোনো সমস্যা করেনি, এখন ঠিক আছে। তাଙ୍କ ସରପଞ୍ଚ ନିଜେ କହିଛନ୍ତି ଯେ ମୁଁ ୟାର ଗୋଟେ ଥଇଥାନର ବ୍ୟବସ୍ଥା ମୁଁ କରିଦେବି, ତୁମର ପୁରୁଣା ଦୋକାନୀ ଯେଉଁମାନେ ସବୁ ଥିଲ, ଆମେ ଆଶା କରୁଛୁ ସମାଧାନ ହେଇଯିବ ବୋଲି। କାହିଁକିନା ଆମର ଗୋଟେ ବେଙ୍ଗଲ ଓଡ଼ିଶା ଆମର ଗୋଟେ ଭାଇଚାରା ରହିଛି, ଆମ ଭିତରେ କିଛି ବିଦ୍ରୋହ ନାହିଁ। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।